আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াটারফল মডেল। আর ওয়াটারফল মডেল হচ্ছে মূলত খুবই একটি ওল্ড আর পুরাতন একটি মডেল, আর যেটা প্রাচীনতম একটি মডেল। আর এই মডেলটি ইমপ্লিমেন্ট করা হতো 1970 দিকে, যেটা অনেক আগে। আর এই মডেলের যদি আমরা চিত্রটা দেখি, তাহলে এখানে দেখতে পারি যে এই মডেলটি আমাদের ধাপে ধাপে, প্রত্যেকটি ফেজ ধাপে ধাপে কমপ্লিট করা হয়। আর এখন যদি আমরা ধাপের দিকে দেখি, একটা রয়েছে রিকোয়ারমেন্ট, এরপরে ডিজাইন, এরপর এখানে হবে ইমপ্লিমেন্টেশন। এটা আমি ডাউনলোড দিয়েছিলাম অনলাইন থেকে। তো এখানে হবে ইমপ্লিমেন্টেশন, এটা ফিক্স করে নেবেন। আর এখানে টেস্টিং, এখানে ডেভেলপমেন্ট, আর এখানে হবে মেনটেনেন্স। তো এখন যদি আমি প্রত্যেকটা ফেজকে যদি আলাদাভাবে এক্সপ্লেইন করতে চাই, রিকোয়ারমেন্ট, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেন্স, সরি এখানে ইমপ্লিমেন্ট হবে। আচ্ছা, এখন যদি দেখি আমরা রিকোয়ারমেন্টে কি, সিস্টেমের সব চাহিদা শুরুতেই সংগ্রহ করা হয়। এই সিস্টেমের মধ্যে কি প্রথমেই হচ্ছে আমাদের একটা ইউজারের বা যাই বলি, একটা কোম্পানি বা ইউজার যাই বলি, তার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে একবারেই সে নিয়ে নিবে। এর পরবর্তীতে ও এইখানে কোনো আপগ্রেড করতে পারবে না। এর আগে যদি আমরা দেখেছিলাম যে এই মডেলটা অ্যাজাইল মডেল, অ্যাজাইল মডেলে কি করতে পারছে, বারবার আমাদের আপডেট করা গেছে। আমাদের কোনো প্রয়োজন হলে আমরা সেটাকে আমরা আপডেট করে দিছি ইউজারের চাহিদা অনুযায়ী। কিন্তু আমরা এই মডেলে কি করতে পারবো, আমাদের যখন ইচ্ছা তখন আমরা এটাকে আপগ্রেড করতে পারবো না। আমরা আপগ্রেড করতে পারবো একেবারে লাস্ট ফেজে, মেইনটেনেন্স ফেজে। তো এখানে কি আমরা প্রথমেই আমার ইউজারের চাহিদা অনুযায়ী আমরা রিকোয়ারমেন্টগুলো নিয়ে নিব। প্রথমেই যা যা তার দরকার সে আগে আমাদের দিয়ে দিবে, পরবর্তীতে আমরা আর সেটাকে আর আপগ্রেড করতে পারবো না। তো রিকোয়ারমেন্ট গেল। তো এরপরে রয়েছে সিস্টেম ডিজাইন। এখন সিস্টেম ডিজাইন বলতে হচ্ছে কিভাবে করে আমরা এই সিস্টেমকে ডিজাইন করব। তো একটা প্রোটোটাইপ তৈরি করব। তো এরপরে হইছে ওই প্রোটোটাইপ দেখে হচ্ছে আমরা সিস্টেমকে ইমপ্লিমেন্ট করব। মূলত এই ওয়াটারফল মডেল ইউজ করা হয় ছোটখাটো প্রজেক্ট করার ক্ষেত্রে এখনো ইউজ করা হয়। কিন্তু বড় কোনো প্রজেক্টের ক্ষেত্রে এটা এখন সচরাচর ইউজ করা হয় না। আর এর কস্ট একটু বেশি, মেইনটেনেন্স কস্টটা একটু বেশি পড়ে, কারণ এটাকে আবার পুনরায় আপগ্রেড করা যায় না। আর এরপরে হচ্ছে কোনটা রয়েছে, এরপরে রয়েছে আমাদের ইমপ্লিমেন্টেশন। বললামই আমরা তৃতীয় নাম্বারটাতে কি হবে, ইমপ্লিমেন্টেশন। এখন হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট তো পেয়ে গেছি অলরেডি, এরপরে ডিজাইনটা পেয়ে গেছি, প্রোটোটাইপটা পেয়ে গেছি। এরপরে কি করবে, আমরা ইমপ্লিমেন্টেশন করতে বসবো। এখন ইমপ্লিমেন্টেশনে কে করবে, ইমপ্লিমেন্টেশন করবে একজন ডেভেলপার। ইমপ্লিমেন্টেশন করবে। নকশা প্রস্তুত হলে কোডিং এবং ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে যায়। তো কোডিং এর মাধ্যমে সেই জিনিসটাকে ইমপ্লিমেন্টেশন করবে। এখন ইমপ্লিমেন্টেশন করা শেষ, এরপর আমার কি কাজ, এরপরে হচ্ছে আমাদের এই সফটওয়্যারকে টেস্টিং করার কাজ। এখন সফটওয়্যারে কোনো বাগ আছে কি না সেটা টেস্টিং এই এই ফেজে হবে। এখন যদি কোনো সফটওয়্যার তৈরি হলে নির্ধারিত চাহিদা পূরণ করছে কিনা তা যাচাই করবে এই ফেজটা। তাই এখানে হয়েছে এই টেস্টিং ফেজটা। এরপরে কি করবে, টেস্টিং এর পর আবার ডেভেলপমেন্ট ফেজ। ডেভেলপমেন্ট ফেজ এখানে হুম, সফলভাবে টেস্ট করার পর সিস্টেম ব্যবহার উপযুক্ত কিনা সেটা সে চেক করবে। তো এরপরে আসে মেইনটেনেন্স। এখন মেইনটেনেন্স ফেজগুলো হচ্ছে প্রায় এর 60% কাজই হচ্ছে মেইনটেনেন্সে করে। কারণ হচ্ছে এখন কি, এখন আমাদের একটা দুইটা তিনটা চারটা এখানে ধাপে ধাপে প্রত্যেকটা ফেজ তৈরি করার পর আমার মেইনটেনেন্সে চলে আসছে। এখন যদি আমরা মনে করি এইখানে ডেভেলপমেন্ট বা ডিজাইন কোথাও যদি মনে হলো যে ও এই যে এই ফেদের লোকের কাছে মনে হলো যে রিকোয়ারমেন্টটা আরেকটু উন্নত হলে বেটার হইতো, তখন তো আর সে আর মানে মডিফাই করতে পারবে না, কারণ এটা ওয়াটারফল মডেল, মডিফাই করার কোনো সুযোগ নাই ওয়াটারফল মডেলে। তো এটা অ্যালাউ করে না যে ও মডিফাই করুক। সেটা আসে মেনটেনেন্সে গিয়ে। এখন মেনটেনেন্সে গিয়ে 60% কাজ সম্পাদন করা হয়। ও ডিজাইন করলো, তো ডিজাইনটা ওর পছন্দ নাও হতে পারে যে ডেভেলপমেন্ট না সরি ইমপ্লিমেন্টেশনকে। আবার ওরও এই বাকি যারা কাজ করেছে তারা এটা পছন্দ না হতে পারে। তো আবার ইউজারেরও পছন্দ না হতে পারে, কোনো জায়গা দিয়ে মডিফিকেশন দিল। তো এক একজন ফেজের লোকের আরেক মানে দ্বিমত পোষণ করতেই পারে।
ও ওরটা দ্বিমত পোষণ করতে পারে বা ও ওরটা দ্বিমত পোষণ করতে পারে, সবাই সবারটা দ্বিমত পোষণ করতে পারে। ওইসব কাজগুলো আসে একদম সবার শেষে মেইনটেনেন্সে, যার কারণে এর সময় সাপেক্ষটা একটুখানি বেশি। তাই এটা বছর খানিক লেগে যায়। এই ওয়াটারফল মডেলের কোনো সফটওয়্যার মানে যদি রিলিজ হয়, ওটা বছর খানিক সময় নেয়, সাধারণত বছর খানিক বা অ্যাজাইল মডেল থেকে একটু বেশি সময় নিয়ে থাকে। তো এটা হচ্ছে মূলত এর অসুবিধা। আর সুবিধাগুলো যদি আমরা দেখি, প্রতিটি ধাপে স্পষ্টভাবে উদ্দেশ্য থাকে এবং প্রক্রিয়াকে সহজ ও বোধগম্য করে। প্রতিটি ধাপের শুরু এবং শেষ নির্দিষ্ট থাকে, যা প্রজেক্ট ম্যানেজমেন্টে সহজ করে। আর যেখানে চাহিদা স্থির এবং পরিবর্তনের সম্ভাবনা কম, সেটি সেখানে এটি কার্যকর। আর প্রতিটি ধাপে ভালোভাবে নথিভুক্ত করা হয়, যাতে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণে সহায়ক হয়। সো এটাই ছিল অ্যাজাই সরি ওয়াটারফল মডেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ধন্যবাদ সবাইকে।